আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটি আরো ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আমি রিফাত, আপনারা আছেন ডিজিটাল পাবলিক RM ব্লগ থেকে। তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় যেতেছি। তো হ্যাঁ গাইস, আজকে আমরা খাগড়াছড়ি মেলায় যেতেছি, লাস্ট মেলা। তো মেলায় যে দেখা হচ্ছে, সবাই ব্লগটা এনজয় করেন এবং আমাদের সাথেই থাকুন। চলুন যাওয়া যাক। আমরা যেখান থেকে রওনা দিয়েছি সেখান থেকে খাগড়াছড়ি বাজারের দূরত্ব হয়েছে মাত্র 12 কিলোমিটার। মাত্রই বলে ফেলাম, যাই হোক 12 কিলোমিটার আমরা অতিক্রম করবো মোটরসাইকেল হুন্ডা দিয়ে। তবে আজকে কিন্তু অনেক শীত পড়েছিল, তার কারণে বাইক চালাতে অনেকটাই কষ্ট হয়েছিল ঠান্ডার মধ্যে। তবে যখন অনেকগুলা রাইডার একসাথে বের হয়েছি তখন আর ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে না। এক হুন্ডায় আমরা 2-3 জন করে যাইতেছি। আমরা যাচ্ছি আজকে খেলা হবে। আমরা সেই সাইডে, আমার বন্ধু আর আমার শিষ্য এই সাইডে। এই দেখো ইউটিউবার বন্ধু, ওই জায়গায় দেখো ঘুরতে জরিফাত, আর ওই জায়গায় আমাদের বড় ভাই। দেন আপনারা রাস্তায় অনেকবার গাড়ি থামাইতে হয়েছে, কারণ প্রচুর ঠান্ডার কারণে গাড়ি একজন চালাইতে পারতেছে না, বারবার ড্রাইভার চেঞ্জ করে চালাইতে হইতেছে। তার কারণে একটু মিলেমিশে গাড়ি চালাইতেছি আমরা। তাই এক গাড়িতে 2টা ড্রাইভার হলে ভালোই হয়, একজনের ক্লান্তি হলে আর একজন গাড়িটা রাইড করতে পারে। ফাইনালি খাগড়াছড়ি সিটিতে ঢুকে পড়েছি, আর এখন আমরা একটু পাম্পে দাঁড়িয়েছি এখানে তেল ভরার জন্য গাড়িতে। গাড়ি না, বুলেটের খাদ্য নিবো। এই যে এটা খাবো। কি অবস্থা, চোখে মুখে পানি। এই বুলেটের আমরা খাদ্য নিতে চলেছি। এই যে টাঙ্কি লোড হবো। ওই সাইডে ওটা কো, এটা হলো ভার্সন 4। এই যে ভার্সন 4। এটা এখন খাওয়া নেওয়া লাগবো। এটা খাওয়া না নিলে আমরা চলে, আর এটা খাওয়ার লিগাই দিছি বন্ধু। বন্ধু খাওয়া নেওয়া লাগবো বন্ধু, এটা আজকে লোড করবো পুরো লোড করবো আজকে, পুরো খালি তো লোড করবো। এই যে পুরো খালি আছে, এটা আজকে লোড করে নিয়ে যাবো আমরা। তো সবগুলা গাড়ির তেল নেওয়া শেষ, এখন আমরা চলে যাবো গন্তব্যস্থানে। তো গাড়ির অয়েল ভরে আমরা রওনা দিয়ে দিয়েছি মেলার উদ্দেশ্যে। এখন আছি খাগড়াছড়ি মূল সিটিতে। অনেক পথ পাড়ি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো বাইক রাইড করে আমরা প্রায় চলে এসেছি। আর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে খাগড়াছড়ি হাই স্কুল মাঠে। তো ফাইনালি অবশেষে আমরা চলে এসেছি খাগড়াছড়ি বিজয় মেলাতে। দেখেন এখানে লেখা আছে সম্প্রতি বিজয় মেলা 2024, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখন আছি 2025 সালে। আর গেটে ঢুকতে আয়াম তো অবাক, এত মানুষ। এর আগে আমি কয়েকবার আইছিলাম, কিন্তু এই জায়গায় এত মানুষ ছিল না, কিন্তু এবার আসার পরে আয়াম ভেরি অবাক। দেখি এত মানুষের জন্য হাঁটাই যায় না। আজকে ভাই লাস্ট মেলা, তো তার কারণে ভিড়ের অভাব নাই। এই জায়গা দিয়ে প্রচন্ড ভিড় হয়ে গেছে। মানুষ আর মানুষের কুল কিনারা ঠিক নাই, সব জায়গায় মানুষ। এত মানুষ হয়েছিল যে এত মানুষের ভিড়ে ভিডিও করতে রিস্ক লাগতেছিল, যদি মোবাইলটা পড়ে যায় কোনো মতে হাত থেকে নেও শেষ। আজকে লাস্ট মেলা থাকার কারণে এত মানুষ হয়েছে, প্রচন্ড ভিড়, মানে কাউরে খুঁজে পাইতেছি না এই জায়গায়। তো মেলায় ঢুকে আমি ব্লগ করতে করতে আমার টিমমেট গুলারে আমি হারাই ফেলাইছি। তো তাদেরকে এখন খুঁজতে হবে, দেখি ওদেরকে খোঁজার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি সবাই এই জায়গায় খুঁজে পাওয়া শেষ। এগুলা হারাই গেছিল, শালারা এই শালায় হারাই গেছিল, শুধু আমি তার এই জায়গায় গাইছিলাম। সবগুলার হারানোর শেষে এখন অলরেডি খুঁজে পাইছি। এলো মেলার পরিস্থিতি। আজকে লাস্ট মেলা, তো তার জন্য ভিড়। এই দেখো এগুলো সব হারাই গেছিল চান্দুরা। এই যে একটা, এই মামা, সবগুলো হারানোর শেষে আর মূলত খুঁজে পাওয়া গেছে। আর যে মাদারুলো করে খুঁজে পাওয়া যায় না। এত মানুষের ভিড়ে একজন যদি এক গেট দিয়ে ঢুকে তাহলে এরকম হবে স্বাভাবিক। আর যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা অবশ্যই আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে কত মানুষ হয়েছিল। আর আমাদের এদিকের মানুষ এত বোঝে না, তাই ব্লগ করা অনেকটাই টাফ হয়ে দাঁড়ায়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আর কি কমু, মেলায় মানুষের তুলনায় প্রেমিক বেশি, মানে কপ্পতির আর কি। হ্যাঁ, সাইডে ছোট বলানের কেজ জায়গা ওই যে
এনে গুদা বলানে ডিগবাজি খেলাই গো, ওই যে দেখো ডিগবাজি খেলা দিছি কেমন করে, আর একটা গুদা ছেড়ে দাও, তাকায় আছে দেখবানি এই যে কি দেখো ওই শালা, ও শালা নাই দেহে। আর এটাই একটা কমন বিষয় কি জানেন গো, আঙ্গের ভাষায় কথা কই আবার আঞ্চলিক ভাষায় কইতেই ভাল থাকে, ভদ্র ভাষায় কইতেই ভাল থাকে না গো। আচ্ছা যাই হোক, আমার এনে আইসা নে দেখি যে সব আঙ্গিরি গ্রামের পোলানে, যে চুঙ্গাছড়ি, লেমুছড়ি, জসিমপাড়া, পাকিজাছড়ি, বুয়াছড়ি, সব এনকারি পোলাহানে একটাও বই আসে না, আর সব বাজারে, এনে বেশি দূরের মানুষ নাই তো। এই সাইড হইছে ভূতের ঘর, এই সাইডে জাস্ট এই ঘুরান্টিটা আর ভূতের ঘরে আল্লাহ বাইরাতে সাহায্য করে টিকিট কাটা দিলাম। আর অনেকজন এদিক কমেন্ট করে যে ভাই হুট করেই ব্লগের মাঝখানে এরকম ভয়েস দেওয়া শুরু দেন কি, আসলে ভাই একটু বিনোদন দিই ব্লগের মধ্যে, বুঝছেন না? হি ব্লগটা হলো আল্ট্রা লেভেলে নিয়ে যায়, সবাই তো এক ধরনের ব্লগ বানায়, আমি না ভিন্ন বানাই, আমার কথার চলে নিয়ে আপনারা আল্লাহ মজা পান। আর এই দেখেন গেদা একটা আনি হেই যে না পারতিছে, মনে হয় যে মরিচ ধরা দিছে। যাই হোক ছোট ভাই আমার ভালো রিয়াকশন খেলাই দিছে বান্নে গেদা লাফালাফি দিয়ে আমার দোস্ত কইলাম দোস্ত আছেন আমি আর আপনি লাভ পারি, দোস্ত কয় যে না ভাঙ্গিয়া পড়বো, তারপরে হেইরকম লাভ পারতিছে। আর ইল্লা মানুষ নেই কত মানুষ নাই, খালি বেলকায় এই গেদা গুলো দেখতেছি। মার্কেটে এই জায়গায় আমার 30 টাকা, যেটা নিবে সব 30 টাকা, এই যে হ্যাঁ যেটা নিবে সব 30 টাকা, এই যে 20 টাকা, এই সাইড হলো 20 টাকা, এই সাইড হলো 20 টাকা, এই সাইড হলো 30 টাকা। এই যে কিরা নিব তোটা দূরবীন নিয়ে যাই, 20 টাকার মার্কেটে আসছি তো চিন্তা করতেছি এক জোড়া চুরি নিব, থাকলে পড়ায় দিব। এই যে গাড়ি পাইছি আমার গুলি নিবে, আমি শুনেটা ভাই করো কারণ একটা ফাঁকা আওয়াজ দিই। হ্যাঁ এই যে আংটি দোস্ত, এই যে এই জায়গায় জানে হবো সব বিষ দনদারি করতে ডাইরেক্ট বলে অরিজিনাল সবই দিব। বীজের মধ্যে ঠেলা ডেলিভারি আমরা সামনের দিকে আগে যাবো গা, এই যে ফার্স্ট ঠুস প্লিজ हमारा गाँव है। আরে ভুল কয়ে লাইছি, গাঁও না এটা গ্রাম, এটা কসমেটিকের দোকান, গেদে মানুষ কসমেটিক বেছে এনে এনে লাভ নাই, এনে পুরা ফাঁকা, এই দাও হাহাকার করতেছে, খাইবেন নি হা করতেছে, কিছুই নাই ফাঁকা, আধা ঘন্টা পরে ফাঁকা। সাপা মামু টাটা। দশটা দোস্ত নয় ওটাতে তো অনেক 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 দুষ্টামি ফাইজলামি করার পরে মেলার মাঝখান থেকে আমরা বাইরে চলে যেতেছি, কারণ রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে, আর ড্রোমোরও সব শেষ, মানুষজন সব বাইরের দিকে চলে গেছে। তো আমরাও চলে গেতেছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর বলতেছে গাড়ি তুটো তাড়াতাড়ি চলো, যেতে হবে অনেক পথ। তো আমরা গাড়ি তুটে যাইতেছি। আর যারা যারা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শেষ পর্যন্ত দেখেছি, আর আমার মাঝখানের কথাগুলো আর বিনোদন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ব্লগ পাওয়ার জন্য। আর নতুন ব্লগ আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।